প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জুলাই মাসের গণহত্যা মামলা সংশ্লিষ্ট দণ্ডিত আসামি শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধ ভারত বিবেচনা করছে। তবে এই প্রত্যর্পণ প্রক্রিয়ার সূচনা হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাজাপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামালকে দিয়েই। শুক্রবার ২৮ নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। স্ট্যাটাসে শফিকুল আলম লেখেন, জুলাইয়ের সহিংস ঘটনাবলিতে অভিযুক্ত শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও আওয়ামী লীগ নেতাদের একসময় আদালতের মুখোমুখি হতেই হবে। এ বিষয়ে তিনি ক্রমেই আরও নিশ্চিত হচ্ছেন। তিনি বলেন, ঢাকার কসাই হিসেবে পরিচিত কামাল খুব দ্রুতই বিচার প্রক্রিয়ার মুখোমুখি হতে বাংলাদেশে প্রত্যর্পিত হবেন বলে তার দৃঢ় বিশ্বাস। হাসিনার দীর্ঘ শাসনামলে সংঘটিত অপরাধগুলো নিয়ে যত সময় যাচ্ছে ততই বেশি তথ্য উন্মোচিত হচ্ছে এবং গণহত্যা ও গুম সহ নানা ঘটনার সঙ্গে কামালের ভূমিকা আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করছে। শফিকুল আলম আরও লেখেন, যত অর্থই ব্যয় করা হোক না কেন এসব অপরাধের দায় দীর্ঘদিন এড়ানো যাবে না। তিনি বলেন, জাতি হিসেবে আমরা যদি জুলাইয়ের গণহত্যার ভুক্তভোগী এবং হাসিনা আমলের মানবাধিকার লঙ্ঘনের ন্যায় বিচার নিশ্চিত করতে অবিচল থাকতে পারি, তবে দায়ীদের পক্ষে পরিণতি এড়ানো ক্রমেই কঠিন হয়ে উঠবে। পোস্টের শেষাংশে তিনি ইঙ্গিত দেন, প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে আসাদুজ্জামান খান কামালকে দিয়ে। এরপর ধাপে ধাপে অন্যদেরও দেশে ফেরানো হবে। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।